শিব দুহিতে তপময়ী মাতো বসুধা কণ্ঠহার। আমরা রামদাসজির কুঠিয়াতে যাওয়ার জন্য বের হতে গিয়ে দেখি খেড়াপতি হনুমান মন্দিরের পুরোহিতজি রামদাসজির সঙ্গে শিয়ারাম শিয়ারাম বলতে বলতে আমাদের ঘরে ঢুকলেন। তিনি প্রত্যেককে জড়িয়ে ধরে করজোড়ে আগামীকালের ভিক্ষা গ্রহণের অনুরোধ জানালেন। অসময়ে আসার জন্য ক্ষমাও প্রার্থনা করলেন। বললেন, ঠাকুরের পূজা আরতি ও আনুষঙ্গিক ক্রিয়াকর্মের জন্য একটু দেরি হয়ে গেল। আমাদের নম নারায়ণায় জানিয়ে তিনি চলে গেলেন। একটু পরেই বৃষ্টি শুরু হলো। আষাঢ় মাস শেষ হতে চলল। মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় এবার গরম সেরকম পড়েনি। বনাঞ্চল হতে ময়ূরের কেকাধ্বনি ভেসে এলো। আমিও ঘুমিয়ে পড়লাম। রাত্রি প্রভাত হলো। আমরা সকলে মিলে কোটি তীর্থের ঘাটে স্নান করে ওঙ্কারেশ্বরের পূজা করলাম। পূজার পর আমি নাট মন্দিরে বসে শিবের সহস্রনাম পাঠ করতে শুরু করলাম। অন্যান্যরা ধ্যান জপে মন দিলেন। প্রায় ঘণ্টা দেড়েক বাদে ওঙ্কারেশ্বরের কৃপা প্রার্থনা করে ফিরে এলাম। রামদাসজির কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি তুলসীদাসজির একটি দোহা আবৃত্তি করছেন। ধন্যভূমি বন পন্থ পাহাড় জহু জহু নাথু পাউ তুমহ ধারা ধন্য বিহগ মৃগ কাননচারি সফল জন্ম ভরা तुम्हारी निहारी हम सब धन्य सहित परिवारा दिख दरसु भोरी नयन तुम्हारा किन्ह बासु भलो ठाऊ विचारी इहाँ सकल ऋतु रहब सुखारी हम सब माती करब शिवकाई कोरी केहरी ओई बाघर बाई बन बेहड़गिरी कंदर खोहा सब हमारा प्रभु पग पग जोहा। তুলসীদাসকৃত এই দোহাটি রামদাসজির কণ্ঠমাধুর্যের গুণে বেশ ভালোই লাগলো। আমরা আশ্রম দেবতাকে প্রণাম করে ষড়ঙ্গী মহারাজকে বলে আমরা হেঁটে ভজনাশ্রম পেরিয়ে কোটি তীর্থের ঘাটে পৌঁছলাম। হরবেগে নর্মদা বয়ে চলেছেন। ভজনাশ্রম থেকে বেরিয়ে ওঙ্কারেশ্বরের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে খেড়াপতি হনুমান মন্দিরের পথে রওনা হলাম। দূর থেকে দেখতে পেলাম যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি সেই রাস্তার ওপরেই একদল স্ত্রী পুরুষ মণ্ডলাকারে দাঁড়িয়ে আছে। ডুগডুগি বাজছে। বেলা তখন 12টা সাড়ে 12টা হবে। মহানন্দ স্বামী বললেন, কি হচ্ছে ওখানে? অন্য কোনো পথ নেই যে এদেরকে এড়িয়ে যাই। 2-3 মিনিট অপেক্ষা করার পর মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরানন্দজি এগিয়ে গেলেন। হরানন্দজি ঢুকে গেলেন তো গেলেন, আর তার দেখা নেই। প্রায় মিনিট 10 কেটে যাওয়ার পর দেখলাম হরানন্দজি ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এসে হাসি মুখে হাত নেড়ে আমাদেরকে ডাকছেন। আমরা কঙ্করময় পথ যত তাড়াতাড়ি সম্ভব সেইভাবে ছোট বড় পাথর ডিঙিয়ে ডিঙিয়ে এগিয়ে গেলাম। গিয়ে দেখলাম শতাধিক পাহাড়ি স্ত্রী পুরুষ সারিবদ্ধভাবে মণ্ডলাকারে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে হরানন্দজি আমাদের ভিতরের সারিতে নিয়ে গিয়ে দাঁড় করালেন। গিয়ে যা দেখলাম তাতে তো আমরা স্তম্ভিত হয়ে গেলাম। চকখড়ি দিয়ে একটি বড় গোলাকার জায়গা ঘেরা হয়েছে। সেই সাদা গণ্ডির বাইরে 2জন যুবক ডুগডুগি বাজাচ্ছে, আর গণ্ডির ভিতর একজন যুবক, বয়স বড় জোর 30-35 হবে, একটি বালতি ভর্তি জল এবং তাতে ছোট ছোট 4-5টি মাছ, জ্যান্ত মাছ ঢকঢক করে গিলে ফেলছে, আর একটু পরেই সেই মাছ সহ জল উগরে দিচ্ছে। আর একজন সম্ভবত তারই বয়সী যুবক মাটি গর্ত করে দেহের ঊর্ধ্বাংশ শীর্ষাসন অবস্থায় তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। গর্তের পাশে ফাঁকা জায়গা সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করা আছে। তার চোখ মুখ কান সম্পূর্ণ মাটির তলায়। ত্রিদিবানন্দের জিজ্ঞাসার উত্তরে এই দেহাতি ভদ্রলোক জানালো যে সে এই অবস্থায় ঘণ্টাখানিকের ওপর রয়েছে। শরীরে কোনো স্পন্দন আছে বলে মনে হয় না। সমবেত পাহাড়ি স্ত্রী পুরুষ সেই গোলাকার জায়গায় পয়সা ছুঁড়ে দিচ্ছে, প্রণাম করছে। আমরা সেই দৃশ্য দেখবার জন্য আর দাঁড়ালাম না। আমরা ভিড় থেকে বেরিয়ে আসতে পেরেই হাঁটতে লাগলাম সোজা ঢালের পথে।
নর্মদার ধারে ধারে হেঁটে খেড়াপতি হনুমানজির মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরের মহান্তজি দেরি দেখে বাইরে এসে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের দেখতে পেয়েই উन्होंने आ गया বলে হর্ষধ্বনি করে উঠলেন। তিনি মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে নম নারায়ণায় বলে দণ্ডবত জানালেন। আমাদেরকে অত্যন্ত সমাদরের সঙ্গে ভোজন কক্ষে নিয়ে গিয়ে বসালেন। একজন ব্রহ্মচারী আমাদের কপালে চন্দনের টিপ পরিয়ে সকলের সামনেই পঞ্চপ্রদীপ ঘোরাতে লাগলেন মন্ত্র পাঠ করতে করতে। মহামূর্ধা মহামাত্র মহানেত্র মহাবল মহান্তক মহাকর্ণ মহষ্টশ্চ মহাহনু। আরতি শেষ হতে আমাদের ভোজন পরিবেশন করা হলো। খুবই সুস্বাদু আহার। ভিক্ষা প্রাপ্তির পর্ব যখন শেষ হলো তখন বেলা 2:30। আমাদের বিশ্রামের জন্য একটি আলাদা ঘরে নিয়ে এলেন। আমাদের ভোজনের পর তিনি আহারে বসলেন। আমরা বেশ কিছুক্ষণ বিশ্রামের পর যখন বেরিয়ে পড়লাম, দেখি হনুমানজির মূর্তির নিচে বসে মহান্তজি সমাগত ভক্তদের প্রশ্নের উত্তরে বলছেন, অদ্বৈতবাদের তত্ত্ব হল ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্যং জগন মিথ্যা। এটি বেদান্তের মূল তত্ত্ব। আচার্য শঙ্কর বলতেন, অর্ধ শ্লোকে প্রবক্ষ্যামি যদুক্তং গ্রন্থকৌটিভিঃ। কোটি কোটি গ্রন্থে যা লেখা আছে তা আধখানা শ্লোকে আমি বলছি। ব্রহ্ম সত্যং জগন মিথ্যা, জীব ব্রহ্মৈব না পরঃ, ইদমেব তু সচ্ছাত্রমিতি বেদান্ত ডিন্ডিম। এই শ্লোকের অর্থ, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্মস্বরূপ, ব্রহ্ম হতে জীব ও জগতের পৃথক কোনো সত্তা নাই। এই হলো সমস্ত বেদান্তের উচ্চ নিনাদ বা ঘোষণা। ব্রহ্ম সৎ চিৎ আনন্দ স্বরূপ, নির্বিশেষ, স্বপ্রকাশ, দেশ কাল পাত্র দ্বারা অপরিচ্ছিন্ন, এক অদ্বয় পরম তত্ত্ব। আশা করি এই ঋষিবাক্যে আপনাদের কোনো সংশয় নাই। এই দৃশ্যমান জগৎ আপনাদের ভাষায় এত সুখের ও স্বাদের পৃথিবী মিথ্যা। এই কথাটি নিয়ে আপনাদের গোল বেঁধেছে, কিন্তু আচার্য এখানে কোনো নঙর্থকভাবে মিথ্যা শব্দটি প্রয়োগ করেননি। মিথ্যা মানে আত্যন্তিক সত্তার অভাব। জলের কাছে দাঁড়ালে আপনার ছায়া পড়ে, আপনি দাঁড়িয়ে থাকলে ছায়াকেও দণ্ডায়মান দেখা যাবে, বসে থাকলে ছায়া বসবে। আপনারা জলের কাছ হতে দূরে সরে যান, তাহলে জলের মধ্যে আর ছায়া দেখা যাবে না। তাহলেই বুঝে দেখুন আপনাদের ছাড়া ছায়ার কোনো স্বতন্ত্র অস্তিত্ব বা সত্তা নেই। এই অর্থে জগৎ মিথ্যা। জগৎ যে মিথ্যা তা জগৎ শব্দের মধ্যেই প্রতিপাদিত রয়েছে। গচ্ছতীতি জগৎ গম যোগ ড, যা নিয়ত গমন করে, নিয়ত পরিবর্তিত হয়, এভার ফ্লেটিং, এভার চেঞ্জিং, অলওয়েজ ইনকনস্ট্যান্ট, তাকে মিথ্যা ছাড়া আর কী বলা যাবে? সত্য আমরা কাকে বলি? কালত্রয়ম বাধিতং সত্যং, যা ত্রিকালে অবাধিত, যা পূর্বে ছিল, এখন আছে, পরেও থাকবে, তারই নাম ঋষিরা দিয়েছেন সত্য। যা পূর্বে ছিল এখন নাই তা সত্য নয়, পূর্বে ছিল না কিন্তু পরে হয়তো দেখা যাবে, তাও সত্য নয়। আজ যে 70 তলা বা 102 তলা বিশিষ্ট আকাশচুম্বী অট্টালিকার কথা শুনে সবাই বিস্ময়ে হতবাক, 20, 25 বা 50 বৎসর পূর্বে এরকম ছিল না। কয়েক বৎসর পরে হয়তো দেখা যাবে তার রূপ এবং আকৃতি সবই বদলে গেছে। আপনারা আমাদের স্ব স্থানে দেখতে পাবেন এখানেও নানা পরিবর্তনের ধারা। জগতের প্রতি বস্তু সম্বন্ধেই এই একই কথা প্রযোজ্য। জাগতিক যে কোনো বস্তুর দিকে তাকিয়ে দেখুন, বিচার করলেই বুঝতে পারবেন এখানে কোনো বস্তুই নিত্য স্থির নয়। দৃশ্যপট তার রূপ রং প্রতিনিয়তই বদলাচ্ছে। এইভাবেই যার উৎপত্তি, বৃদ্ধি, বিবর্ধন ও বিলুপ্তি ঘটে তা স্বভাবতই মিথ্যা। কোনো কোনো টিকাকারের মতে জগৎ শব্দের অর্থ যা ইন্দ্রিয়জ জ্ঞানের বিষয়, এই অর্থে তাবৎ দৃশ্য পদার্থই জগৎ পদবাচ্য। ব্রহ্ম জ্ঞেয় বা দৃশ্য হন না। আবার যা সোনার পাথর বাটি, কাঁঠালের আমসত্ব এবং বন্ধা পুত্রাদির ন্যায় অসৎ, তাও দৃশ্য হয় না। সুতরাং জগৎ সৎ নয়, অসৎ নয়,
এবং সৎসৎ ও নয় তাকে বোঝায়। যেমন রজ্জুতে যে সর্পের জ্ঞান হয় সেই সর্প মিথ্যা। মিথ্যা বস্তু তিন কালেই থাকে না, অথচ তা জ্ঞানের বিষয় হয়। যেহেতু এ সম্বন্ধে জ্ঞান হয় সেজন্য এটি সৎ, কিন্তু তিন কালে বিদ্যমান থাকে না বলে এজন্য এটি অসৎ। আবার অধিষ্ঠানের জ্ঞানে এর নিবৃত্তি হয় বলে একে অসৎ বলা যায় না। এইভাবে এটি সৎসৎ হতে ভিন্ন বস্তু, যা সৎসৎ হতে ভিন্ন তা মিথ্যা। জগৎ এইরূপ মিথ্যা বস্তু। যাই হোক, আমি আরেকটি উদাহরণ দিয়ে পুনরায় তত্ত্বটি পরিস্ফুট করার চেষ্টা করছি। মনে করুন কোনো মা বাবা ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা নর্মদার ধারে বেড়াতে গেছেন। আকাশে চাঁদ উঠেছে। ছেলেটি নিতান্ত খেলার ছলে জলে একটা ঢিল ছুঁড়ল, ঢেউ উঠল। বাচ্চা ছেলেটা তার মাকে বলল, দেখো দেখো মা, জলের ভিতর চাঁদ নাচছে। ভেবে দেখুন ছেলেটার ওই কথা কি ঠিক? আকাশের চাঁদ আকাশেই আছে, পুকুরে চাঁদ নাই, সে নাচছে না। মা হয়তো ভুল শুধরে দেওয়ার জন্য বললেন, না না, চাঁদ নাচছে না, জলের নিচে চাঁদের প্রতিবিম্বটাই নাচছে। কিন্তু এ কথাও যথার্থ নয়। বিম্বে যা আছে প্রতিবিম্বে তারই প্রতিফলন ঘটে। কাজেই চাঁদ যখন নাচছে না তখন তার প্রতিবিম্বও নাচতে পারে না। বল বা গতি জলে বাধা পেয়ে ওয়েভলেন্থ সৃষ্টি করেছে, সেটাই কেঁপে কেঁপে চলেছে। পুকুরে চাঁদ নাই, তা নাচছে না, তার প্রতিবিম্বও নাচছে না। এই উদাহরণ থেকে তাহলে এই কথাটি নিশ্চয়ই স্পষ্ট হলো যে চর্মচক্ষুতে যা প্রত্যক্ষ করা যায় সর্বত্র তা সত্য হয় না। তাই আচার্য শঙ্করের অভিমত জগৎ মিথ্যা। যোগী যার স্বরূপ জ্ঞান হয় তার চোখে একমাত্র ব্রহ্মই সত্য। এই দৃশ্যমান ব্যবহারিক জগৎ অবিদ্যামানোপি অবভাসতে, বাস্তবিক পক্ষে নাই অথচ আছে বলে মনে হয়। এই ভ্রান্ত জ্ঞানের উপরেই জগৎ চলছে। এটি কেমন না, শঙ্কর বলেছেন, যেমন রজ্জুতে সর্পজ্ঞানবৎ। সত্যি সত্যি সাপ নাই, অথচ একগাছি দড়ি দেখে মনে হলো সেটা সাপ। ভ্রান্তিবশে দড়িতে সাপের চিত্র ভেসে উঠল। পরম বৈজ্ঞানিক ঋষিরা বলেছেন, এই যে অবস্পন্দিত দৃষ্টি, এই যে ভ্রান্তি দর্শন, এর কারণ আপেক্ষিকতা। আপেক্ষিকতার ঊর্ধ্বে একমাত্র তুরীয় ভূমিতে জীবাত্মার সমুত্থান ঘটলে তবেই বোঝা যায় যে না ভাবো বিদ্যতেই সৎ, সতের বিদ্যমানতার কখনো অভাব ঘটে না। অর্থাৎ কিনা যা সৎ তা সদৈব অবিনাশী। সর্বব্যাপী ব্রহ্মে রজ্জুতে সর্পবৎ জগৎ ভাসে, কেবল প্রতীত হয়, প্রতীয়মান হয়। প্রকৃতপক্ষে জগতের ব্রহ্ম নিরপেক্ষ কোনো আন্তরিক সত্তা নাই। কাজেই জগৎ যে মিথ্যা এটি যুক্তিসিদ্ধ এবং অনুভবসিদ্ধ। মহান্তজির মর্মগ্রাহী ভাষণ শেষ হলো, আর ভক্তবৃন্দ প্রণামাদি সেরে হর নর্মদে জয়ধ্বনি দিতে দিতে চলে গেলেন। কিছুক্ষণ বসে মহান্তজিকে নমনারায়ণায় জানিয়ে ভজনাশ্রমের পথে রওনা হলাম। তার কাছে ভিক্ষা গ্রহণের পর মহান্তজি আমাদের বারবার শুকরিয়া জানালেন। সূর্য ধীরে ধীরে ঢলে পড়েছে পশ্চিম দিক চক্রবালে। খেড়াপতি হনুমান মন্দিরে যাবার পথে যে জায়গায় আমরা ম্যাজিক খেলা দেখেছিলাম এখন সেই জায়গা ফাঁকা, শুধু গণ্ডির চিহ্নটা ছাড়া আর কিছুই নাই। যে বড় গর্তটা ছিল সেটিও পাথর ও মাটি দিয়ে বোঝানো। প্রেমানন্দ বললেন, দুপুরে আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ দেখলাম এইসব অভিচার ক্রিয়ার অন্তর্গত। আজ এ পর্যন্তই, পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপোভূমি নর্মদা।